আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন রবের প্রশংসা আলহামদুলিল্লাহ দরুদ পড়ি আমাদের নবীর প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য ও রহস্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করলেন, এর উদ্দেশ্য কি, এর রহস্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বিশাল আসমান বাড়াইলেন, বিস্তীর্ণ জমিনকে বিছানার মতো বিছাই দিলেন? মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য রহস্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে মানুষকে শুধুমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেন নাই। অযথা অনর্থক খেল তামাশা অনলাইনে সময় দেবে, অযথা অনর্থকভাবে পড়ে থাকবে খেল তামাশার মধ্যে, শুধু আর্জেন্ট ব্রাজিল বলে চিল্লাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেন নাই। এই মানব জাতিকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য রহস্য হলো বান্দা একমাত্র তার গোলামি করবে, তার দাসত্ব করবে, তার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, মুত্তাকির কথা বলেন নাই, মুমিনের কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াবুদু, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা ইবাদত করবা, যদি তোমরা এই ইবাদত করো, তোমরা কি হবে? তোমরা মুত্তাকি হবে, তোমরা পরহেজগার হতে পারবা, তোমরা তাকওয়াবান হতে পারবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য রহস্য হলো বান্দা একমাত্র তার গোলামি করবে, তার ইবাদত করবে, তার দাসত্ব করবে। এই যে সময় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত অনেক মূল্যবান। এই নিয়ামতগুলো যদি আমরা অযথা অনর্থক খেল তামাশায় যদি এই নিয়ামতগুলো চলে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে কি দিতে হবে? হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্ন উত্তর দেওয়া না পর্যন্ত বনি আদম কিয়ামতের দিন এক পা পর্যন্ত নড়াইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তোমাকে সময় দিয়েছিলাম 50 বছর, 60 বছর, 70 বছর, এই সময়গুলো তুমি কিভাবে অতিবাহিত করেছো? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবনের নিয়ামত দিয়েছিলাম, যৌবন শক্তি তুমি কিভাবে ব্যয় করেছো? খেলার পেছনে, মেয়ের পেছনে, অনলাইনের পেছনে, আর্জেন্ট ব্রাজিল বলে চিল্লাইয়া তুমি কি তোমার জীবনের এই যৌবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছো, নাকি আল্লাহর ইবাদত করেছো, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, মাজলুমদের মুক্তির জন্য তুমি চেষ্টা করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এভাবে প্রশ্ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন করবেন, হিসাব দেওয়া লাগবে, যৌবন সময় তুমি কিভাবে অতিবাহিত করেছো? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, ইলম কতটুকু অর্জন করেছো, অর্জিত ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, সম্পদ কিভাবে উপার্জন করেছো, উপার্জিত সম্পদ কিভাবে ব্যয় করেছো? এই প্রশ্নগুলো উত্তর দেওয়া না পর্যন্ত বনি আদম এক কদম কিয়ামতের দিন নড়াইতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি আকাশকে তোমাদের জন্য কি করেছেন? তোমাদের জন্য বিছানা করেছেন, আকাশকে ছাদ করেছেন, আর এই জমিনকে তোমাদের জন্য কি করেছেন? জমিনকে তোমাদের জন্য বিছানার মতো বিছাই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং জেনে শুনে বুঝে আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করা যাবে না। একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টির মাধ্যমে আমাদের রিজকের ফলমূলের ব্যবস্থা করেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ব্যাপারে বলছেন, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে নিয়ে সন্দেহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দার প্রতি, দাসের প্রতি যা অবতীর্ণ করিয়েছি, যদি তারা সন্দেহ করে, ইহার অনুরূপ সূরা আনায়ন করুক, যদি তারা কি হয়? সত্যবাদী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাং তাফআলু ফাত্তাকুন নার, যদি তারা না করে, যদি তারা আনায়ন করতে না পারে, বর্তমানে পারবে না, ওয়ালাং তাফআলু, কখনোই তারা পারবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাং তাফআলু, যদি আনায়ন করতে না পারে এবং কখনোই তা পারবে না,
ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে যেন তারা ওই আগুনকে ভয় করে যার ইন্ধন হবে মানুষ ও পাথর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানব জাতিকে সতর্ক করে দিলেন, যদি কোরআনুল কারীমের মতো একটি সূরা আনয়ন করতে না পারে, বর্তমানে পারবে না, ভবিষ্যতে পারবে না, তাহলে যেন তারা ওই আগুনকে ভয় করে, যে আগুন তৈরি করা হয়েছে কাফেরদের জন্য, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এই মানুষ ও পাথর যে ইন্ধন হবে আগুনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সুসংবাদ দিতেছেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহি আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তাদেরকে আপনি সুসংবাদ দিন যারা ঈমান আনে, সৎ কাজ করে, যারা বিশ্বাস স্থাপন করে, ভালো ভালো কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এমন জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে, যার তলদেশে নদী প্রবাহিত। যখন তাদেরকে কোনো ফল নিয়ামত দেওয়া হবে তখন তারা ভক্ষণ করবে আর বলবে কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, ইতিপূর্বে দুনিয়ার জীবনে এরূপ ফলই তো আমরা ভক্ষণ করতাম, অনুরূপ ফল তাদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের জন্য আছে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী, এমন স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হুরগুলো হলো এমন, যদি এই হুর পৃথিবীর মধ্যে উকিমাত্র প্রকাশ পাইতো, আসমান জমিনের সবকিছু আলোয় আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই হুর যদি পৃথিবীতে একটু হুরও যদি আগমন করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত পৃথিবীর সুঘ্রাণে ভরপুর হয়ে যাইতো। এই হুরের মাথার মধ্যে এই হুর যে রন্নাটা আছে, সমস্ত পৃথিবী বিক্রি করলে যা হবে, হুরের রন্নার মূল্য তার থেকে বেশি হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হুররা কোনোদিন অপবিত্র হবে না, এরা কোনোদিন বৃদ্ধ হবে না, যৌবন কোনোদিন ধ্বংস হবে না, মৃত্যু নাই, ক্ষয় নাই। তারা তাদের স্বামীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাত দেবেন, পুরুষদের, তারা কি থাকবে, সম্পূর্ণভাবে সন্তুষ্ট থাকবে, রাজি থাকবে, খুশি থাকবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং আমলের বিনিময় এই জান্নাত দেবেন। আর আল্লাহ তাআলা বলতেছেন হুম ফিহা খালিদুন, এমন জান্নাত দান করব যেই জান্নাত একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, সেখানে তারা চিরস্থায়ী, চিরদিন থাকবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যদি ঈমান থাকে, আমল থাকে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। শুধু আমাদের জন্য নয়, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষের জন্য, দুনিয়াবাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন। যদি ঈমান থাকে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, আমল করে, সৎ আমল করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, প্রতিশ্রুতি দিয়ে থাকলে পূর্ণ করে, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফিরদের জন্য ব্যয় করে, এবং অভাবে, বিপদে, দুঃখে, কষ্টে ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুত্তাকি বলছেন। আর উইদ্দাত লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন কাফিরদের জন্য উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আগুনের ব্যবস্থা করেছেন, ঠিক উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। মুত্তাকি হতে 6টি গুণ অর্জন করা লাগবে। প্রথমত ঈমান, দ্বিতীয়ত ব্যয় করতে হবে, তৃতীয়ত সালাত কায়েম করতে হবে, চতুর্থ যাকাত প্রদান করতে হবে, পঞ্চমত ওয়াদা দিয়ে থাকলে পূর্ণ করতে হবে, ষষ্ঠত বিপদে আপদে মুসিবতে, ক্ষুধার সময়, দারিদ্র্যের সময় ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র স্ত্রীর কথা বললেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুম ফিহা খালিদুন, সেখানে একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, সেখানে তারা চিরস্থায়ী হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার গোলাম হয়ে জান্নাতুল ফিরদাউস যাওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।